তো চলে আসলাম নতুন একটি ব্লগ নিয়ে। আজকে সকালবেলা এই দেখো, এখানে তোমার ভাইয়া সকালবেলা বাজারে গেছে। বাজার থেকে 2 কেজি টমেটো নিয়ে আসছে সালাদ খাওয়ার জন্য। ডিম নিয়ে আসছে 1 ডজন। চানাচুর নিয়ে আসছে, বউ জামাই চানাচুর, এটা তো তোমরা অনেকবার দেখছো ভিডিওতে আমার। আর মুড়ি নিয়ে আসছে 1 কেজি। মুড়ি শেষ, রমজানে মুড়ি শেষ। এদিকটা তোমাদের ভাইয়া এই যে করলা নিয়ে আসছে আর কাঁচামরিচ নিয়ে আসছে। রমজান শেষ তো ভাবলাম যে এখন তো আটা লাগবে, কারণ বাসায় আটা নাই। এই জন্য এই যে 2 কেজি আটা নিয়ে আসছে। তো ডাল নিয়ে আসছে 1 কেজি মসুরির ডাল। আর আমি আবার গতকালকে অফিস থেকে আসানের সামনে এরকম সুন্দর ডাটা শাক, দেখো কি সুন্দর তাজা। রাত্রে আনছি তো ওই জন্য একটু হয়ে গেছে, রাত্রে ভিডিও করতে পারিনি। এখন সকালবেলা ভিডিও করতে আসছি, দেখো তারপরও মার্শাল্লাহ অনেক সুন্দর তাজা একদম। তো এই ডাটাটা দেখে আমার খুবই পছন্দ হয়েছে দোকানে, তখন আমি অফিস থেকে আসার সময় নিয়ে আসছি ডাটাটা। দেখো সুন্দর আছে ডাটাটা, মোটা সোটা আছে, শাকগুলো অনেক সফট, অনেক সফট শাকগুলো, দেখো তাজা একদম। তো এই আর কি আজকের বাজার। আর এখন আমি কি কি রান্না করব সেটা তোমাদের সাথে একটু শেয়ার করি, চলো। আচ্ছা, এই চুলাটা ফিটিং করার পরে রান্না করিনি এখন পর্যন্ত। হ্যাঁ, তো আজকেই ফার্স্ট রান্না করতেছি। দেখো আমার চুলাটা, এই যে চুলাটা মানে খুবই সুন্দর, জায়গাটা খুবই সুন্দর করে একদম ক্লিন করে তারপর বসাইছি। তো এখানে চুলার পাশে তেমন কিছু রাখি নাই, শুধু এখানে একটু কিছু মানে নাড়াচাড়ার জন্য কিছু রাখছি, চামিচ টামিচ এগুলো। আর এই যে আজকে আমি রান্না বসায় দিছি এখন গ্যাসের চুলায়। ডিম দিয়ে দিয়েছি, আমরা 5 জন মানুষ, তো 5 জনে 6টা ডিম দিয়েছি সিদ্ধ, কারণ বাচ্চারা অনেক সময় একটু বেশি খেতে চায়। এগুলো বিরিয়ানি রান্না করবো আজকে, তো বিরিয়ানির সাথে আর কি এগুলা একটু সিদ্ধ করে তারপর একটু ভেজে বিরিয়ানির সাথে খাবে। সিদ্ধ হয়ে গেছে, এখন আমি চুলাটা বন্ধ করে দিলাম, কারণ শব্দ হয় অনেক। এদিক দিয়ে আমি দেখো এখানে গরুর গোশত ভিজাই নিচ্ছি। আচ্ছা, দুধ ভিজাই নিচ্ছি, এই যে দেখো এগুলো দিয়ে সেমাই রান্না করবো আজকে। তো সেমাই রান্নাটা দেখাবো তোমাদের আমি, এগুলো দিয়ে সেমাই রান্না করব। আর সাথে এই যে গরুর গোশত ভিজাই নিচ্ছি, দেখো এখানে 1.5 কেজির মতো আর কি গরুর গোশত, 1.5 কেজির উপরে হবে গরুর গোশত ভিজাই নিচ্ছি। এগুলো দিয়ে বিরিয়ানি রান্না করব। আর এই যে ডাল, বড় ডাল, এইগুলো বিরিয়ানিতে দিব। এখানে এই যে সেমাই ছিল আমাদের আগে থেকে আনা সেমাই, আগেও খাইছি আমরা, সেই সেমাইটা লাচ্ছি সেমাই। এই সেমাইটা রান্না করব আজকে, নারিকেল দিব আর এই দিয়ে রান্না করব, দুধ দিয়ে কিশমিশ বাদাম এগুলো দিয়ে রান্না করব আর কি। আর এই বিরিয়ানি মশলাটা নিয়ে নিছি, এখানে চিনি গুঁড়া চাল নিয়ে নিছি 1 কেজি। সব কিছু আছে, যে কিশমিশটা দিব সেমাইতে। এখানে যে দেখো এখানে আরো ওই যে নুডলস আছে, বড় নুডলস আছে, সেমাই নুডলস সেমাই সব কিছুই আছে এখানে। আমি রান্না করে রাখছি যাতে এগুলো যখন হাতের কাছে যেন পাই, এই জন্য আর কি রেখে দিছি। ঈদের দিন নামাইছি তো এগুলো রান্না করা হয় নাই, আগেরগুলো রান্না করা হয়েছে। আর ঈদের দিন আমি সেমাই রান্না করি নাই, তো আজকে এখন রান্না করে ছেলে যেহেতু চলে যাবে, বড় ছেলে জুনায়েদ আগামীকালকে চলে যাবে, তো এই জন্য ভাবলাম যে তাহলে ও যেহেতু যেগুলো একটু পছন্দ করে এগুলো একটু রান্না করে দিই। আরেকটা জিনিস তোমাদের দেখাই, শেয়ার করি, সেটা হলো এই যে গাছের পেঁপেগুলো পাকছে, বুঝছো? গাছের পেঁপে ঈদের সময় এখন কে পেঁপে খাবে? দেখো অনেকগুলো পেঁপে একসাথে তোমার ভাইয়া নিয়ে আসছে। কালকে আমি অফিসে ছিলাম বিকালে, তখন মনে হয় তোমার ভাইয়া নিয়ে আসছে এগুলা। তো যাই হোক, চলো সবাই আমাদের সাথে থাকো, আমি রান্না বান্না করে তোমাদের দেখাবো সব কিছু। এদিকে আমি বাজারগুলো একটু রেডি করে নিব, এগুলো সব কৌটায় ভরে নিব, আটাটাও ভরে নিব, তারপরে এগুলো সব বেছে নিব, ডালটা ভরে নিব, সব কিছু রেডি করে নেই, তারপর আবার ফিরে আসতেছি। হ্যাঁ, বিরিয়ানির মাংসটা বসায় দিছি, বিরিয়ানির মাংসটা হলে বিরিয়ানিটা বসায় দিব। এখানে আলু সিদ্ধ করে নিছি, এখন আলুটা একটু ভেজে নিব। এখানে দুধ আর চিনি দিয়ে নিচ্ছি, এগুলো মিলাইয়া দুধ চিনি দিয়ে একদম সুন্দর করে এখন এটা করে নিব, জাল করে নিব ভালো করে, একটু হালকা একটু লবণ দিচ্ছি। তো এটা জাল করে নিব, জাল করে নিয়ে মশলা দিব এটার ভিতর। মশলা বলতে সেমাই রান্নাতে যা দিই, তেজপাতা আর দারচিনি দিই। যখন সেমাই হয়ে যাবে তখন আবার দেখাবো তোমাদের, ঠিক আছে? থাকো সবাই।
মুরগির খাবার রাখা হয়, তো এটা একটু বাচ্চারা মানে একদম এলোমেলো করে রাখছিল, তো এটা তোমার ভাইয়া আবার পরিষ্কার করতেছে। আমি রান্না করতেছি, তোমার ভাইয়া পরিষ্কার করতেছে। এখন আলুটা ভেজে নেই, একটু ভেজে নিলে আলুটা, বিরিয়ানির আলুটা ভেজে নিলেই মজা লাগে। এই ছিল দেখো, দুধটা জাল দিয়ে নিতেছি, ভালো করে জাল দিয়ে নিব। তো এখানে এই যে দুধটা জাল দিয়ে নিতেছি, ভালো করে জাল দিয়ে নিলে একটু মানে দুধটা কমায় নিব, জাল দিয়ে ঘন করে নিব। ঘন করে নিলে সেই সেমাইটা খেতে ভালো লাগবে। তারপর আবার গুঁড়া দুধ দিব। লাস্ট একটু বাড়ায় দিই। এই সিলাইটা হয়ে গেছে, এখন ডিমগুলো ভেজে নিব। ডিমগুলো যে করে নিচ্ছি, ছুলে নিচ্ছি পরিষ্কার করে, এগুলো ভেজে নিব। ভালো করে বলক আসলে এখানে সেমাইটা হয়ে গেছে। এখানে বিরিয়ানিটাও হয়ে গেছে। এখন এটাতে আমি ঘি দিয়ে নিব আর মরিচ দিয়ে নিব। মরিচগুলো ধুয়ে একটু অর্ধেক করে নিলাম, কারণ গ্রানটা বেরোয়ার জন্য অর্ধেক করে নিলাম। এই যে এখানে ঘি, এখান থেকে একটু ঘি দিয়ে নিব 1 চামচের মতো। অনেকগুলো প্রায় 1 কেজি চলেরই, তো একটু বেশি করেই দেই। আচ্ছা, এই যে ঘিগুলো দিয়ে নিলাম, নাড়া দিয়ে আসতেছি আবার। বিরিয়ানিটা ভালো করে নেড়ে নিলাম। সুন্দর হয়েছে, একদম ঝরঝরা। আচ্ছা, লবণ চেক করি নাই, লবণ কি পরিমাণ হয়েছে জানি না। আচ্ছা, দেখবো একটু পরে, সমস্যা নাই। লবণ না হলে লবণ দিয়েই খেতে হবে। আচ্ছা, একটু খেয়ে দেখি ঠিক আছে কিনা লবণ। লবণ একদম পারফেক্ট। ডিমগুলো দিয়ে নেই, একটু গ্রানটা ঢুকবে। ডিমগুলো দিয়ে নিচ্ছি। পেঁয়াজ বেস্তা আমার তো একটা ভালো লাগে না, কিন্তু তারপর একটু রাখছি আজকে, যাতে মানে সাজানোর সময় যেন একটু দিতে পারি। আর কোনো কাজ নেই, সবাই রান্না করছে, এটা হয়ে গেছে। বাপে রাখি কিছুক্ষণ। তো এরকম বাঙালি স্টাইলে সালাদ, টমেটো সালাদ কার কার পছন্দ একটু জানাও প্লিজ। বিরিয়ানির সাথে একদম বাঙালি স্টাইলে সালাদ বানানো হয়েছে। এই সালাদটা দিয়ে আমরা বিরিয়ানিটা খাবো। এখানে দেখো আমার বিরিয়ানিটা একদম সুন্দর ঝরঝরা হয়ে গেছে। এই যে তোমাদের একটু দেখাই, হ্যাঁ। আচ্ছা, আমি ডিমগুলো এক সাইড করে নেই, তা নাহলে ডিমগুলো ভেঙে যাবে। কি সুন্দর হয়েছে, ঝরঝরা একদম সুন্দর। আর যেই সুন্দর ঘেরান আসতেছে, মানে ঘি দিছি শেষে, ঘিয়ের যে একটা ফ্লেভার, দারুণ, মাশাল্লাহ, অনেক সুন্দর হয়েছে। আর নাড়া দিব না, নাড়া দিলে এটা হাঁটাইবে না, এটা বিসমিল্লাহির রহমানির রহিম। মাশাল্লাহ, তো বেড়ে নেই সবগুলো। তো এই যে বিরিয়ানিটা হয়ে গেছে, দেখো মাশাআল্লাহ, অনেক সুন্দর কালার আসছে, দেখতে অনেক ভালো লাগতেছে। তো আমরা এখন খেয়ে নিব। আর সেমাইটা কি দেখাইছিলাম কিনা, এই যে সেমাইটা দেখো, লাচ্ছি সেমাই দুধ দিয়ে রান্না করছি।
মাশাআল্লাহ অনেক দেখতে অনেক সুন্দর হয়েছে, খেতে অনেক মজা হয়েছে। চিনি একটু বেশি হয়েছে, আমি চিনি কম খাই সেই হিসাবে একটু বেশি হয়েছে। তো এখন আমরা খেয়ে নেই। খেয়ে নেই আমরা সবাই। দুপুরের খাবার এটা আমাদের আজকে পঞ্চম দিন, ঈদের পঞ্চম দিনের খাবার দাবার আমাদের। ঠিক আছে, ওরা নামাজ পড়ে চলে আসছে, সবাই খেয়ে নেই এখন। জাবেরের খাবার, জাবেরের একটু মাংস দিছি, বিরিয়ানি আর কি, একটু বিরিয়ানি দিছি, একটা ডিম, একটা আলু, একটু সালাদ, বাঙালি স্টাইলের সালাদ আমার খুবই পছন্দ। তো নাও জাবের, খেতে বসো। বসো, হাত ধুইছো? হাত ধুইছো? আচ্ছা বসো, খেতে বসো। এই যে আমরা সবাই নিয়ে নিচ্ছি, এই যে আপনাদের ভাইয়ের খাবার দিয়ে দিছি। সালাদ নাও না, আলু কই তোমার? সাইডে গেছে কেন আলু? ঠিক আছে, নিয়ে খাও। না এখানে খাও, ওখানে পড়ে যাবে। তো আমরা খেয়ে নেই। তো তোমরা ভালো থাকো, সবাই দোয়া করো আমাদের জন্য, আমরা যেন প্রতিদিন ভালো ভালো ভিডিও দিতে পারি। আর সবাই আমার জান্নাত স্বপ্ন ব্লগের সাথে থেকো। এই যে আমরা এখান থেকে খেয়েছি, আর এইটুকু খেতে আছি আর কি, নিচ্ছি সবাই। আরও আছে পাতিলা, আরও আছে, অনেক রান্না করছি, 1 কেজি চাল রান্না করছি, 1.5 কেজি মাংস, সব মিলাইয়া মাশাআল্লাহ অনেক আছে। তো সবাই ভালো থেকো, আল্লাহ হাফেজ, বাই বাই, টাটা।